হ্যালো ভিউয়ার্স, এমকে ইউনিক বাংলা চ্যানেলের বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকে আমি আপনাদের বলবো কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যাপ তৈরি করার পর সেই অ্যাপের আইকন বা লোগো পরিবর্তন করতে হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে যান। চলুন আমরা চলে যাই অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে আমরা প্রথমে একটা নতুন প্রজেক্ট ওপেন করে নিব। যেহেতু আমরা আইকন পরিবর্তন করব, তাহলে আমরা প্রজেক্টটির নাম দিচ্ছি আইকন চেঞ্জ। বাকি যেগুলো যেভাবে আছে এভাবে রেখে আমি এটাকে ফিনিশ করে দিচ্ছি। প্রজেক্টটি সম্পূর্ণভাবে সিঙ্ক হয়ে গেলে আমরা এই নতুন প্রজেক্টটি একবার রান করে দেখব। রান করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও এর রান অপশনে। এই রান অপশনে ক্লিক করার পরে আমাদের এই অ্যাপসটি একটা ভার্চুয়াল ডিভাইসে রান হবে। আমাদের ভার্চুয়াল ডিভাইসটি রান হয়ে গেছে। আমি অ্যাপটিকে রান করেছি আপনাদের দেখানোর জন্য যে যখনই আমরা নতুন কোনো অ্যাপ ক্রিয়েট করি তখন বাই ডিফল্ট একটা আইকন সেট হয়ে যায়। দেখুন, এই হচ্ছে আমাদের আইকন চেঞ্জ অ্যাপসটি। দেখুন এখানে বাই ডিফল্ট একটা লোগো দেখা যাচ্ছে। তো এবার আমরা এই বাই ডিফল্ট লোগোটাকে পরিবর্তন করে আমরা একটা কাস্টম লোগো এখানে বসিয়ে দেব। আমি এবার এটাকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি চলে যাচ্ছি আমার ডেস্কটপে। দেখুন এখানে আমি একটা ছবি নিয়ে রেখেছি। এটাকে আমি এই অ্যাপসের লোগো হিসেবে ব্যবহার করব। আপনারা নিজেদের ইচ্ছে মতো একটা লোগো তৈরি করে নেবেন এবং সেটিকে আপনাদের অ্যাপসে ব্যবহার করবেন। আমি আপনাদের দেখানোর জন্য সাধারণ একটা ছবিকে লোগো হিসেবে ব্যবহার করছি। তো চলুন আমরা আবার চলে যাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে। কিভাবে লোগো পরিবর্তন করতে হয় এটা আমি আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। লোগো পরিবর্তন করার জন্য প্রথমেই আপনি যে অ্যাপসের লোগোটিকে তৈরি করেছেন এই লোগোটিকে কপি করে আপনি চাইলে আপনার অ্যাপসের ভিতরে রেস ফোল্ডারের ভিতরে যে ড্রয়েবল ফোল্ডার আছে আপনি এখানে পেস্ট করে রাখতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনার লোগোটিকে আপনি অ্যাপসের ভিতরে না রেখে সেট করবেন, সেটাও পারেন। তো এটার জন্য প্রথমেই আমার মতো আপনিও এই লোগোটিকে ডেস্কটপ বা কোনো একটা ফোল্ডারে রেখে দিবেন। এরপরে চলে যাবেন অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে। এখান থেকে চলে আসবেন মিপ ম্যাপ ফোল্ডারে। দেখুন এখানে এই যে মিপ ম্যাপ ফোল্ডারটি রয়েছে। মিপ ম্যাপ ফোল্ডারের ভিতরে অলরেডি বাই ডিফল্ট আইসি লঞ্চার নামে একটি ফাইল আছে। এটাই মূলত আমাদের অ্যাপসের লোগো ফাইল। যেহেতু আমরা আলাদা একটা লোগো সেট করতে যাচ্ছি, সুতরাং আমরা বাই ডিফল্ট যে লোগোটি আছে এই লোগোটি প্রথমে ডিলিট করে নেব। যদি আমরা বাই ডিফল্ট লোগোটিকে ডিলিট না করে আইকন চেঞ্জ করি তাহলে আমাদের অ্যাপসটি রান করার সময় একটা ইরর দেখা যেতে পারে। সেটা হচ্ছে ডুপ্লিকেট রিসোর্স। অ্যাপের আইকন পরিবর্তনের সময় ডুপ্লিকেট রিসোর্স নামে যদি কোনো ইরর আসে তাহলে অবশ্যই আপনার আগে যে আইসি লঞ্চার ফাইল আছে এই ফাইলগুলো ডিলিট করে নিয়ে পুনরায় আবার আপনাকে আইকন পরিবর্তন করতে হবে। তো আমরা এই ডুপ্লিকেট রিসোর্স নামক ইররের সামনে পড়তে চাই না, এজন্য আমরা শুরুতেই এই বাই ডিফল্ট লোগোটিকে পরিবর্তন করে নেব। বাই ডিফল্ট লোগোটিকে পরিবর্তন করার জন্য আমরা এই মিপ ম্যাপ ফোল্ডারের ভিতরে যতগুলো ফোল্ডার থাকবে সবগুলোকে সিলেক্ট করব। কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেব। দেখুন এখানে ইউজেস ডিটেক্টেড এটা লেখা আসছে যে এই আইসি লঞ্চারটা অলরেডি ব্যবহার করা আছে। তো আপনি এখানে ডিলিট এনিওয়ে দিয়ে দেবেন। আপনার এটা সম্পূর্ণরূপে আপনার অ্যাপ থেকে ডিলিট হয়ে যাবে। দেখুন মিপ ম্যাপ ফোল্ডারটি সম্পূর্ণ খালি হয়ে গেছে। এবার আমরা চলে যাব এই যে অ্যান্ড্রয়েডের নিচে যে অ্যাপ ফোল্ডারটি আছে এই অ্যাপ ফোল্ডারটির উপরে আমাদের মাউসের কার্সারটি রাখবো। এই অ্যাপ ফোল্ডারটির উপরে আমাদের মাউসের কার্সারটি রাখবো। রেখে রাইট ক্লিক করব। একটা নতুন মেনু বার আসবে, সেখান থেকে সিলেক্ট করব নিউর উপরে কার্সার রাখলে নতুন আরেকটা উইন্ডো আসবে। এখান থেকে আমরা সিলেক্ট করব ইমেজ অ্যাসেট। দেখুন এখানে এই যে ইমেজ অ্যাসেটের উপরে ক্লিক করব। ইমেজ অ্যাসেটের উপরে ক্লিক করলে এইরকম নতুন একটা উইন্ডো শো হবে। এবারে আমরা এই উইন্ডো থেকে একটু নিচের দিকে আসব। দেখুন এখানে লেখা আছে, প্রথমে আছে আইকন টাইপ। এখানে আপনার আইকনের টাইপ থাকবে, যেটা দেওয়া আছে এটাই রাখবেন। নেম আইসি লঞ্চার চাইলে আপনি পরিবর্তন করতে পারেন, তবে আমি আপনাদের পরিবর্তন করতে বলবো না। এখানে আইকন টাইপ এবং নেম যে দুইটা দেওয়া আছে এই দুইটা এইভাবেই থাকুক। আমরা চলে আসবো ফোরগ্রাউন্ড লেয়ারে। ফোরগ্রাউন্ড লেয়ারের ভিতরে আছে দেখুন লেয়ার নেম, এটা যেভাবে আছে এইভাবেই থাকুক। এরপর আছে সোর্স অ্যাসেটের ভিতরে আছে আবার অ্যাসেট টাইপ ইমেজ, ক্লিপ আর্ট, টেক্সট। আপনি ইমেজ বা ছবি, ক্লিপ আর্ট অথবা টেক্সট যে কোনো কিছু আপনার এই আইকন হিসেবে ব্যবহার করতে পারবেন। তো যেহেতু আমরা অলরেডি একটা লোগো তৈরি করে রেখেছি সেহেতু আমরা ইমেজ সিলেক্ট করে নিচের পাথ এটার ডান দিকে দেখুন একটা ফোল্ডার মেনু আছে, এই ফোল্ডারটার উপরে ক্লিক করব। ফোল্ডারের উপরে ক্লিক করে আমাদের যে ফোল্ডারে
এই আইকনটি বা লোগোটি আমরা রেখেছি সেখানে চলে যাব। যেহেতু আমার ডেস্কটপে আমার লোগোটি রাখা, দেখুন এই যে ডেস্কটপ আইকন আছে, আমি এইটার উপরে ক্লিক করে দিলাম। ডেস্কটপ আইকনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে ডেস্কটপ ফোল্ডারটি ওপেন হয়েছে। এবারে এই ডেস্কটপ ফোল্ডারের ভিতরে logo.png এই লোগোটি আমি সেট করার জন্য এখানে রেখে দিয়েছি। আমি এটাকে সিলেক্ট করব, এবার এখান থেকে ওকে করে দিব। দেখুন আমাদের ডান দিকে চলে আসছে, আমাদের এখানে লোগোটি দেখা যাচ্ছে। এবার আমরা যদি আরেকটু নিচে যাই, এখানে আছে স্কেলিং, ট্রিম, ইয়েস অর নো, এখানে নো থাকুক সমস্যা নেই। এবার আছে রিসাইজ, আপনি এখান থেকে চাইলে এই আইকনটিকে রিসাইজ করে নিতে পারবেন। এটা যদি ডান দিকে টান দেন তবে আপনার লোগোটি আস্তে আস্তে জুম হবে, যদি বাম দিকে টান দেন তবে জুম আউট হবে। ডান দিকে টান দিলে জুম ইন হবে, বাম দিকে টান দিলে জুম আউট হবে। আপনি আপনার পজিশন মতো আপনার লোগোটিকে সেট করে নেবেন। লোগোটিকে এখান থেকে সেট করে দেওয়ার পরে দেখুন আমি আমার লোগোটিকে সেট করে নিলাম আমার লোগোর সাইজ অনুসারে। এরপরে আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ড লেয়ার এই অপশনটিতে। ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করলে নতুন অপশন আসবে। এখানে দেখুন লেয়ার নেম যেটা আছে এটাতে থাকুক সোর্স অ্যাসেট। এখানে অ্যাসেট টাইপ দেওয়া আছে কালার এবং ইমেজ। আমরা সিলেক্ট করব কালার। আপনার এই আইকনের বাহিরে যে অংশটা থাকবে দেখুন এখানে আমাদের বিভিন্ন ধরনের শেপ দেখা যাচ্ছে আইকনের, ফুল, ব্লেড লেয়ার, লেগেসি আইকন, রাউন্ড আইকন, ঠিক আছে, যে এরকম গুগল প্লে স্টোর আইকন। আপনার এই যে লোগোটা দেখা যাচ্ছে এটার বাহিরের যে অংশটা ফাঁকা জায়গাটা থাকবে এটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড লেয়ার। আপনি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে আপনার কালারটা সিলেক্ট করে দিতে পারবেন। দেখুন আমার এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা দেখা যাচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা দেখা যাচ্ছে। আমি এটার যদি কালারটা পরিবর্তন করি, এইদিকে একটু খেয়াল রাখবেন, আমি এইখান থেকে এটাকে কালারটাকে চেঞ্জ করে দিলাম। দেখুন আমার এখানে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা পরিবর্তন হচ্ছে। আপনি আপনার পছন্দ মতো কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে ওকে করে দিবেন। এবারে আমরা চলে যাব নেক্সট অপশনে। নেক্সট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেখুন এখানে লোগোর মাপ দেওয়া আছে 512x512। আপনারা লোগোর সাইজ করার সময় এই মাপে সাইজ করে নিতে পারেন। তো আমি এবারে এখান থেকে ফিনিশ করে দিব। এখানে কোনো কাজ নেই, আপনারা এখানে যেভাবে আছে এইভাবে থাকবে। এবারে ফিনিশ করে দিব। দেখুন আমার লোগো সেট হয়ে গেছে। এবার আমরা অ্যাপটিকে পুনরায় আবার রান করব এবং দেখব আমাদের অ্যাপের আইকনটি সঠিকভাবে চেঞ্জ হলো কিনা। চলুন আমরা আবার চলে যাই আমাদের রান মেনুতে। আমার অ্যাপটি রান হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো যে সঠিকভাবে আইকনটি পরিবর্তন হলো কিনা। আমি ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখান থেকে আমি মেনু বারটি ওপেন করছি। দেখুন এখানে আমার এই যে অ্যাপ আইকন চেঞ্জ অ্যাপ, আগে যে আইকনটি আপনারা দেখেছিলেন এবার সম্পূর্ণ চেঞ্জ, এবং যে আইকনটি আমি সেট করেছি সেটি এখানে দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো ও সুস্থ থাকবেন। কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা।